মাই ইউটিউব চ্যানেল টুয়ার্ডস ফিজিক্স। আমরা মহাকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা দেখব অভিকর্ষ ত্বরণের ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় বা ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন গভীরতায় কীরকম পরিবর্তন হয়। ভূপৃষ্ঠের আকার উপবৃত্তাকার হওয়ার জন্য অভিকর্ষ ত্বরণের কীরকম পরিবর্তন হয় এবং এর উপর কিছু অঙ্ক করব। ওকে, আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা আগের যে ভিডিও সেখানে ক্যালকুলেট করেছি। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু হয় gm/r², যেখানে m হলো পৃথিবীর ভর এবং r হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এটা যদি পৃথিবী হয়, এটা পৃথিবীর কেন্দ্র, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এই পয়েন্টে মানে ভূপৃষ্ঠের উপর, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা, এটা হচ্ছে জিটা হলো অভিকর্ষ ত্বরণ। ওকে, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু হয় gm/r²। বা আমরা বলতে পারি এই জিটা, সেটা কেন্দ্র থেকে যে স্থানে আমরা জিটা দেখব, মানে কেন্দ্র থেকে যে দূরত্বে আমরা জি এর মানটা ক্যালকুলেট করব, সেই জিটা সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়। ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। বা এখানে নির্ণয় না করে আমরা অন্য কোনো পয়েন্টে নির্ণয় করলে, তাহলে কেন্দ্র থেকে যত দূরে থাকবে বা যে দূরত্বে থাকবে তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক হবে অভিকর্ষ ত্বরণ জিটা। ওকে, আচ্ছা, এরপরে আমরা উচ্চতার সাথে পরিবর্তন বা উপবৃত্তাকার হওয়ার জন্য কেমন পরিবর্তন সেগুলো দেখব। এটা আমি ইরেজ করছি। পৃথিবীর যে আকার সেটা কিন্তু পুরোপুরি গোলাকার নয়। আমরা জানি যে পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার হয় এবং সেটা হয় মেরু অঞ্চলের দিকে কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চলের দিকে কিছুটা স্ফীত। মানে এই দুটো হচ্ছে মেরু অঞ্চল এবং এটা হলো নিরক্ষীয় অঞ্চল। ওকে, তাহলে এটা কি, নিরক্ষীয় অঞ্চলের দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বেশি এবং এটা হচ্ছে মেরু অঞ্চলের যে দূরত্ব কেন্দ্র থেকে সেটা অনেকটাই কম। তাহলে কেন্দ্র থেকে দূরত্বের উপরই কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মানটা নির্ভর করে। জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে যেহেতু মেরু অঞ্চলে দূরত্বটা কম, যেহেতু মেরু অঞ্চল চাপা, মেরু অঞ্চল চাপা হওয়ায় দূরত্বটা কম, তাহলে জি এর মানটা কি হবে, বেশি হবে। আর নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চল স্ফীত, মানে পৃথিবীর কেন্দ্র থেকে অনেকটাই দূরে আছে। তাহলে যেহেতু দূরে আছে, তাহলে জি যেহেতু প্রপোর্শনাল টু 1/r², তাহলে কি হবে, জি এর মানটা কম হবে নিরক্ষীয় অঞ্চলে। তাহলে জি এর মান নিরক্ষীয় অঞ্চলে কম এবং জি এর মান মেরু অঞ্চলে বেশি হবে। ওকে, এবার আমরা দেখব যে উচ্চতার সঙ্গে জি এর কিরকম পরিবর্তন হচ্ছে। ধরলাম এইটি পি বিন্দু, যেটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে এবং পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে কোনো বস্তু পৃথিবী থেকে এই কেন্দ্র থেকে কত দূরত্বে আছে পি বিন্দুটি? পি বিন্দুটি কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে আছে। ওকে, তাহলে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কত হবে? পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হবে জি ড্যাশ সমান জি, পৃথিবীর ভর তো চেঞ্জ হচ্ছে না, একই থাকছে, বাই আর এর জায়গায় হবে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, এবার আমরা যদি জি ড্যাশ বাই জি করি, মানে জি ড্যাশের সাথে জি এর অনুপাত নির্ণয় করি, তাহলে আমরা কি পাবো, উপরে জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, আর এই জি এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে নিচে বসবে জিএম, উপরে আর স্কোয়ার। জিএম কেটে গিয়ে
থাকবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটা জি ড্যাশ বাই জি এর মান। এবার এখান থেকে আমি ক্যালকুলেশনটা এখানে নিয়ে গেলাম। জি ড্যাশ বাই জি আমরা পেয়েছি এরকম, এই আর্টস দিয়ে নিচে ভাগ করে দেব। এটাও আর স্কোয়ার, এটাও স্কোয়ার, তাহলে আর প্লাস এইচ, ভিতরে আরটা ঢুকে যাবে, তার হোল স্কোয়ার। 1 বাই আর দিয়ে এটা ডিভাইড করে দিলে আর বাই আর 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। জি ড্যাশ বাই জি, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু, এটা আমরা কি লিখতে পারি, 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এবার যদি আমরা দ্বিপদ বিস্তার করি, যেটা তোমরা ম্যাথমেটিক্সে পাবে, দ্বিপদ বিস্তার, এটাকে আমরা দ্বিপদ বিস্তার করতে পারি। দ্বিপদ বিস্তার করার ফলে অনেকগুলো টার্ম আসবে। সেখান থেকে যদি আমরা এরকম ধরি যে ছোট হাতের যে এইচটা ফার ফার লেস দেন ক্যাপিটাল আর, মানে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা প্রায় 6400 কিলোমিটার। এবার যদি এই উচ্চতাটা এর তুলনায় অনেকটাই নগণ্য হয়, সাপোজ উচ্চতা 3 কিলোমিটার হলো বা 5 কিলোমিটার হলো, তাহলে আমি পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় এগুলোকে নগণ্য ধরতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এইচটা ফার ফার লেস দেন ক্যাপিটাল আর, এইচটা ক্যাপিটাল আর থেকে অনেক ছোট। সেই ক্ষেত্রে আমরা এই অন্যান্য টার্মগুলোকে নেগলেক্ট করে এটাকে লিখতে পারি জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1, এই -2টা ভিতরে চলে আসে, 2h বাই আর। এটা আমরা কোথা থেকে পেলাম? তোমরা ম্যাথামেটিক্সের দ্বিপদ বিস্তার যদি পড়ো তখন তোমরা এটা বুঝতে পারবে ক্লিয়ারলি যে কেন এখান থেকে এই টার্মটা আসলো। ওকে, এখানে আমি এটুকুই বলতে পারি যে দ্বিপদ বিস্তারের ক্ষেত্রে আরও অনেক টার্ম আসে, কিন্তু যদি আমরা এটা ধরি যে এইচটা আর এর থেকে অনেক ক্ষুদ্র, তাহলে বাকি টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে জাস্ট এই টার্মটা নিতে পারি যে 1 - 2h বাই আর। ঠিক আছে, এটা তখনই অ্যাপ্লিকেবল যদি এইচটা ক্যাপিটাল আর এর থেকে অনেক অনেক ছোট হয়। তাহলে আমরা পেলাম জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1 - 2h বাই আর। এটা আমরা তখনই ব্যবহার করব অঙ্কের ক্ষেত্রেও যদি আমরা দেখি যে পৃথিবী থেকে কোনো বস্তু স্বল্প উচ্চতায় আছে বা পৃথিবী থেকে স্বল্প উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে হচ্ছে। আর যদি উচ্চতার কোনো আমাদের কাছে ধারণা না থাকে, তখন কিন্তু আমরা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করতে হলে এই জি ড্যাশ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটাই ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে আনসারে ভুল হয়ে যাবে বা ক্যালকুলেশনের আলাদা আনসার আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা এখন ইরেজ করে এই জি ড্যাশ মাইনাস জি বা জি মাইনাস জি ড্যাশ কতটা অভিকর্ষ ত্বরণ হ্রাস হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে সেটা দেখব। আমরা পেয়েছি জি ড্যাশ সমান, এখানে মাল্টিপ্লাই করলে জি মাইনাস 2h জি বাই ক্যাপিটাল আর, বা জি মাইনাস জি ড্যাশ, জি থেকে জি ড্যাশ বিয়োগ করবো, ওদিকে নিয়ে গেলে এটা সাইড চেঞ্জ করলে 2h জি বাই ক্যাপিটাল আর। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম কি হলো, যে নতুন অভিকর্ষ ত্বরণটা হলো মানে জি ড্যাশ, সেটা কিন্তু জি এর থেকে কম। তাহলে জি ড্যাশ জি এর থেকে কম, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান উচ্চতা বাড়লে হ্রাস পাচ্ছে। ওকে, যত আমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পাচ্ছে। জি ড্যাশ হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, মানে চেঞ্জড মান যেটা, সেটা কিন্তু জি এর থেকে কম, জিটা হচ্ছে ভূপৃষ্ঠের মান। ওকে, তাহলে যত হচ্ছে উঁচুতে যাব তত অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পাবে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এবং হ্রাস কত, কি পরিমাণে হ্রাস পাবে? 2h জি বাই ক্যাপিটাল আর এই পরিমাণে হ্রাস পাবে। এবার আমরা নেক্সট যে টপিকটা দেখব সেটা হচ্ছে গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণ কিভাবে পরিবর্তন হচ্ছে। সেজন্য প্রথমে আমি এগুলোকে ইরেজ করে নিচ্ছি। গভীরতার সাথে অভিকর্ষ ত্বরণ কিভাবে পরিবর্তন হচ্ছে সেই জন্য আমি প্রথমে একটি পিকচার ড্র করে নেব। সাপোজ এটি আমাদের পৃথিবী এবং আমি গোলাকারই ধরছি পৃথিবীর আকার।
এটা ভূপৃষ্ঠ, এখান থেকে আমি গভীরে ঢুকবো, মানে পৃথিবীর ভিতরে, মাটি খুঁড়ে ভিতরে ঢোকা বা খনির গর্ভে ঢোকা সেরকম, ঠিক আছে। তাহলে আমি ভিতর থেকে নেমে আসছি, ধরলাম সাপোজ এটা এইচ গভীরতা, এইচ গভীরতায় একটি বিন্দু আছে পি, ঠিক আছে। আচ্ছা, পুরোটা কি হবে, এতটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে পুরোটা এতটা ক্যাপিটাল আর, তার মধ্যে এইটুকু হচ্ছে এইচ, তাহলে বাকিটা কত হবে, অবভিয়াসলি আর মাইনাস এইচ হবে। এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা উচ্চতার সাথে পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেরকম করেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট হবে। কেন? কারণ এক্ষেত্রে এই যে পি বিন্দু, এই পি বিন্দুর উপর যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কিন্তু পুরো পৃথিবীর জন্য যে আকর্ষণ বল সেটা করবে না। তার কারণ এই পি বিন্দুটা কিন্তু ঠিক এই যে ভিতরে আমি একটি গোলক ড্র করলাম এই গোলকটার উপরে অবস্থিত, তাহলে বাইরে যে একটা খোলক পড়ে থাকছে পৃথিবীর, সেই খোলকের জন্য যে আকর্ষণ বল পি বিন্দুতে সেটা কাজ করবে না। ওকে, তাহলে যে গোলকটুকু আছে অভ্যন্তরীণ যে গোলক, সেই অভ্যন্তরীণ গোলকের জন্য যে আকর্ষণ বল সেটাই পি বিন্দুর উপরে কাজ করবে। ওকে, তাহলে পি বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণ হবে, এই ক্ষেত্রে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কি হবে, আর এটা আমরা কোন কেস ধর দেখছি, এটা আমরা দেখছি গভীরতা, গভীরতার সঙ্গে পরিবর্তন, ঠিক আছে। এর আগে আমরা যেটা দেখলাম সেটা দেখলাম আমরা উচ্চতার সাথে পরিবর্তন, এবার আমরা দেখছি গভীরতার সঙ্গে পরিবর্তন। তাহলে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণটা কি হবে, এটাও জি ড্যাশ হবে, কিন্তু ভূপৃষ্ঠে যেরকম জি এম বাই আর স্কোয়ার হয় এখানে কিন্তু জি এম ড্যাশ বাই আর এর জায়গায় তো অবভিয়াসলি কেন্দ্র থেকে দূরত্বটা হবে, কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে আর মাইনাস এইচ, কেন্দ্র থেকে দূরত্বটা আর মাইনাস এইচ, তাই এখানে আর মাইনাস এইচ স্কোয়ার হলো, কিন্তু এখানে পৃথিবীর পুরো মাসের জায়গায় এখানে এম ড্যাশ হলো, কারণ কি এই এম ড্যাশটা হচ্ছে অভ্যন্তরীণ গোলকের মাস। ওকে, তাহলে আমরা লিখব যেখানে এম ড্যাশ হলো অভ্যন্তরীণ গোলকটির ভর। ওকে, তাহলে অভ্যন্তরীণ গোলকটির ভর কি হবে, ভর মানে হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব, তাহলে অভ্যন্তরীণ গোলকটির আয়তন কি হবে 4/3 পাই, এটা অভ্যন্তরীণ গোলকের ব্যাসার্ধ কত আর মাইনাস এইচ, এটুকু আর মাইনাস এইচ, তাই তো, এটা অভ্যন্তরীণ গোলক, এটা পুরোটা আর, এইটুকু এইচ, তাহলে এইটুকু আর মাইনাস এইচ, এটাই হচ্ছে অভ্যন্তরীণ গোলকের ব্যাসার্ধ, তাহলে আর মাইনাস এইচ তার হোল কিউব ইন্টু রো, ঠিক আছে, আয়তন ইন্টু ঘনত্ব, যেখানে যেখানে রোটা হলো পৃথিবীর গড় ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান নাও হতে পারে, কিন্তু রোটাকে আমরা গড় ঘনত্ব ধরে নিয়েছি, তাহলে এটা আমরা সব জায়গায় একই অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে এটা পেলাম হচ্ছে এম ড্যাশ। তাহলে এই জি ড্যাশের যে মানটা পেয়েছিলাম, জি ড্যাশ সমান আমরা লিখেছি জি এম ড্যাশ বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার, এখানে এই এম ড্যাশের মানটা বসিয়ে দেব, এম ড্যাশ সমান 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব ইন্টু রো, এটা এম ড্যাশের মান এই পুরোটা, ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। যদি এটা এটা কাটে তাহলে এখানে থাকবে আর মাইনাস এইচ, সো 4/3 পাই জি রো, 4/3 পাই জি রো আর মাইনাস এইচ। ওকে, আবার 4/3 পাই, আমরা যদি একটা আর কিউব গুণ করি, এটা আমরা করছি পৃথিবীর মাসটা নিয়ে আসার জন্য, তাহলে একটা আর কিউব জোর করে গুণ করেছি, তাহলে নিচে একটা আর কিউব দিয়ে ভাগ করে দেব আর মাইনাস এইচ। এটা আবার দেখো
4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব মানে পুরো পৃথিবীর আয়তন, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে 4/3 পাই আর কিউব মানে পৃথিবীর আয়তন, আর পৃথিবীর আয়তন ইন্টু পৃথিবীর গড় ঘনত্ব, মানে আমরা কি পাবো, পৃথিবীর আয়তন পৃথিবীর গড় ঘনত্ব গুণ করলে আমরা পুরো পৃথিবীর মাসটা পেয়ে যাবো, মানে ক্যাপিটাল এম, পুরো পৃথিবীর মাস হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, আচ্ছা তো এখানে লিখে নিই যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, যে পৃথিবীর ভর, মাস মানে ভর, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এখানে এইটুকু জায়গায় আমরা লিখবো ক্যাপিটাল এম, 4/3 পাই আর কিউব আয়তন ইন্টু ঘনত্ব রো, এই জায়গায় লিখবো ক্যাপিটাল এম। তাহলে জি আর মাইনাস এইচ বাই আর কিউব, এটা হলো জি ড্যাশের মান। আবার জি এর মান আমরা কি জানি, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি জিটাকে আনতে হয়, তাহলে জি এম, আর কিউব থেকে খালি আর স্কোয়ারটা এখানে লিখবো, বাকিটা সাইডে লিখবো আর মাইনাস এইচ বাই আর, এটা আমরা জানি জি। তাহলে জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, এটা পেলাম আমরা জি ড্যাশ সমান। তাহলে জি ড্যাশ সমান জি ইন্টু আর মাইনাস এইচ বাই আর, বা যদি আমরা আর একটা লাইন ক্যালকুলেট করি তাহলে পাবো আর দিয়ে ভাগ করলে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এইচ গভীরতায় আমরা অভিকর্ষ ত্বরণ দেখছি 1 জি ড্যাশ ইকুয়াল টু জি কম ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস এইচ বাই আর। আর উচ্চতার সাথে আমরা কি দেখেছিলাম, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, সেটা আমি আবার এটাকে ইরেজ করে লিখছি, ঠিক আছে। এই দুটো সূত্র আমি আবার লিখছি। আমরা পেয়েছিলাম এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নর্মালি আমরা লিখতে পারি জি ড্যাশ সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর যদি এইচটা ফার ফার লেস দেন ক্যাপিটাল আর হয় তাহলে জি ড্যাশ সমান আমরা লিখতে পারি জি 1 মাইনাস 2h বাই আর। ওকে, আর এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ আমরা কি পেলাম, জি ড্যাশ সমান জি 1 মাইনাস এইচ বাই আর। এই দুটোই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস 2h বাই আর, এক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই আর। এটা হচ্ছে এইচ গভীরতায় আর এটা হচ্ছে এইচ উচ্চতায়। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ লিখতে গেলে কখন আমাদের এই ফর্মুলাটাও ইউজ করতে হয়, কখনো এটা, কখন এটা ইউজ করতে পারবো, যদি এইচটা আর এর তুলনায় নগণ্য হয়। ওকে, তখনই আমরা এটা ব্যবহার করব, না হলে নর্মালি আমরা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বললে ডাইরেক্ট এই সূত্রটাই ব্যবহার করব। ওকে, আচ্ছা এখানে আমরা দেখে নিই যে এইচ গভীরতায় যে অভিকর্ষ ত্বরণ সেটা পরিবর্তন কতটা হচ্ছে জি এর থেকে, সেই জন্য আমি এটা ইরেজ করে নিচ্ছি। আমরা এটা পেয়েছি জি ড্যাশ ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে জি মাইনাস জি এইচ বাই আর জি ড্যাশ ইকুয়াল টু, তাহলে জি থেকে যদি আমরা জি ড্যাশ বিয়োগ করি, জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু জি এইচ জি বাই আর। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে কি পরিমাণ অভিকর্ষ ত্বরণের হ্রাস হচ্ছে। জি ড্যাশটা হচ্ছে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ আর জি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তাহলে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের হ্রাস কতটা হচ্ছে, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের হ্রাস এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের হ্রাস হচ্ছে এইচ জি বাই ক্যাপিটাল আর। ওকে, তাহলে আমরা দেখলাম এইচ গভীরতায় গেলেও অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়, আবার এইচ উচ্চতাতে গেলেও অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়। অতএব অভিকর্ষ ত্বরণের সর্বোচ্চ মান আমরা পাবো ভূপৃষ্ঠে। এটাও লিখে দিই, অভিকর্ষ ত্বরণের সর্বোচ্চ মান
কত সেটা আমরা পাবো ভূপৃষ্ঠে। সেটা কত, সেটা জি ইকুয়াল টু GM/R²। ওকে, এবার যদি আমরা বলি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত হবে, সেটা আমরা নর্মালি এখানে সূত্র বসিয়ে পেয়ে যাব। পৃথিবীর কেন্দ্র অর্থাৎ এই যে গভীরতা, এটা কি, এটা উপর থেকে আমরা ভূপৃষ্ঠ থেকে মাপছি কতটা গভীরে আসা। যদি এখান থেকে নামতে 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 পুরোটাই কেন্দ্রে চলে আসে, তাহলে এইচ এর মানটা কত হবে, এইচ এর মানটা হবে R, তাই তো? তাহলে আমরা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ বের করি। আচ্ছা, এই দিকটা ইরেজ করছি। এই সূত্রটা ব্যবহার করব। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ ওকে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ, তাহলে পৃথিবীর কেন্দ্রে এইচ ইকুয়াল টু হবে R। ওকে, এইচটা হচ্ছে গভীরতা, গভীরতা এইচ ইকুয়াল টু হবে R। এটা কেন্দ্রের ক্ষেত্রে, পৃথিবীর যদি আমরা কেন্দ্রে আলোচনা করি, তাহলে কেন্দ্রের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু হবে R। অতএব জি ড্যাশ সমান হবে G1 - R/R। আর কেটে যাবে, তাহলে G1 - 1 ইকুয়াল টু 0। তাহলে জি ড্যাশ ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। তার মানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণটা কত, 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। আচ্ছা, তাহলে আমরা গভীরতায় কত অভিকর্ষ ত্বরণ সেটি দেখলাম। অভিকর্ষ ত্বরণ গভীরতায় গেলেও হ্রাস পাচ্ছে এবং উচ্চতাতে উঠলেও হ্রাস পাচ্ছে, অতএব ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, সেটাও দেখলাম। এই যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের জন্য অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হচ্ছে, এটা আমরা একটু গ্রাফিক্যাল ফিগারে দেখব। ওকে, পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে দূরত্ব এদিকে প্লট করা হয়েছে, এদিকে অভিকর্ষ ত্বরণ। তাহলে এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ, এখানে ভূপৃষ্ঠ, এখানে মানটা সর্বোচ্চ। যত কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে যাব এভাবে সমানুপাতে বাড়ছে, অতএব পৃথিবীর অভ্যন্তরে ব্যাসার্ধ পর্যন্ত এটা সমানুপাতিক হারে বাড়বে, অতএব সরলরেখা হবে। এটা যদি পি বিন্দু হয় তাহলে এই পি কিউ, আর বাইরে এই অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটা পি কিউ একটি বক্ররেখার মতন হবে। ওকে, তাহলে পৃথিবীর অভ্যন্তরে সরলরেখা হবে ওপি সরলরেখা, এবং পৃথিবীর বাইরে পি কিউ বক্ররেখা হবে। ওকে, তাহলে এটা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এই লেখচিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার তোমাদের দুটো অঙ্ক আছে, অঙ্কগুলো একটু দেখে নিই। ফার্স্ট অঙ্কেতে আছে যে ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্বে, ঊর্ধ্ব মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, অভিকর্ষ ত্বরণ কত হবে। ব্যাস দেওয়া আছে, ভূপৃষ্ঠের জি মানে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। তাহলে এটা আমরা কোন সূত্র ব্যবহার করব, যেহেতু ঊর্ধ্বে বলা হয়েছে 1 নাম্বার, তাহলে আমরা ব্যবহার করব যেখানে উচ্চতা h সমান 3 কিলোমিটার, ব্যাসার্ধ r সমান কত হবে, ওখানে ব্যাস বলা হয়েছে 800, কিন্তু খেয়াল রাখতে হবে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো। ব্যাসের জায়গায় এটা বসিয়ে দিলে কিন্তু ব্যাসার্ধের জায়গায়
12,800 বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। 6,400 কিলোমিটার। এখানে দেখো 3 কিলোমিটার, এটা 6,400, তাহলে এটা আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ ডাইরেক্ট বসাবো। অতএব অভিকর্ষ ত্বরণ কোথায়? এইচ উচ্চতায়। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত হবে? জি ড্যাশ সমান হবে G1 - 2H বাই ক্যাপিটাল আর। ওকে, G1 - 2H বাই ক্যাপিটাল আর। জি আমরা কত জানি ভূপৃষ্ঠে, এটা ভূপৃষ্ঠের জি মানে 980, এটা দেওয়াও আছে, প্রোভাইড করা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 - 2, এখানে আমাদের একক চেঞ্জের পরিবর্তন হলো না, কারণ আমরা দুটোরই অনুপাত নিব কিলোমিটার পার কিলোমিটার, দুটোই কেটে যাবে এককটা, সেই জন্য চেঞ্জ করতে হলো না। 3/6400, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 79.08, এককটা ছিল সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাও হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। জাস্ট সিম্পল আমরা ফর্মুলা পুট করলাম আর ফর্মুলাতে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসালাম, তাহলে আমরা ফার্স্ট অঙ্কটা সলভ করে ফেললাম। ওকে, এবার আমরা দেখব সেকেন্ড অঙ্কটা। ভূপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে অভিকর্ষ ত্বরণের মান ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানের সাথে সমান, তাহলে এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এই দ্বিতীয় অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু দুটো ফর্মুলায় ব্যবহার করতে হবে। প্রথমে বলেছে যে এইচ গভীরতায় যে অভিকর্ষ ত্বরণের মান সেটা ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মানের সাথে সমান। তাহলে আমরা লিখে নিই যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? জি ড্যাশ ইকুয়াল টু G1 - 2H বাই আর। তাহলে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান জি ড্যাশ ইকুয়াল টু G1 - D বাই আর। এবার বলেছে এই দুটি মানই হচ্ছে সমান, তাহলে এই দুটো মানই কিন্তু সমান, তাহলে এই দুটোকে আমরা সমান করতে পারি, তাহলে এইচ আর ডি এর মধ্যে সম্পর্ক। ওকে, এই দুটোকে ইকুয়াল করলে 1 - 2H বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু G1 - D বাই আর। জি জি যদি কেটে যায় 1 - 2H বাই আর। এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারলাম কারণ বলে দিয়েছে স্বল্প উচ্চতা, এইচটা স্বল্প উচ্চতায়, সেই জন্যই কিন্তু আমরা এই ডাইরেক্ট ফর্মুলাটা ব্যবহার করলাম। বা 1 1 কেটে গেলে আর আর মাইনাসও চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি 2H ইকুয়াল টু ডি। তাহলে এটাই হচ্ছে এইচ এবং ডি এর মধ্যে সম্পর্ক। ওকে, এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওকে, আচ্ছা, এবার নাম্বার 3তে বলেছে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত। এটা আমরা থিওরি পড়ার সময়ও করলাম যে গভীরতার ক্ষেত্রে কেন্দ্রে যাওয়া মানে পৃথিবীর গভীরে যাওয়া, তাহলে গভীরতার ক্ষেত্রে 3 নাম্বার, গভীরতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ আমরা কি লিখি? জি ড্যাশ ইকুয়াল টু G1 - H বাই আর। তাহলে পৃথিবীর কেন্দ্রে এইচ ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল আর, কারণ পুরো কেন্দ্র পর্যন্ত চলে যাওয়া হয়েছে, তাহলে এটা এইচটা গভীরতা হলে এইচ এর মানটা ক্যাপিটাল আর হবে। ওকে, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু G1 - R বাই আর, আর আর কেটে গেলে 1 1 - 1 0, অতএব 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। আজ তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের উচ্চতার সাথে পরিবর্তন এবং গভীরতার সাথে পরিবর্তন তার রাশিমালা দেখলাম এবং কিছু অঙ্কও করলাম। এরপরের দিন আমরা আহ্নিক গতির প্রভাবে অভিকর্ষ ত্বরণের কীরকম পরিবর্তন হয় সেটা দেখব। আজ তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।